হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিওস। আমার ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমি এতটা ফ্রিলি কথা বললেও যেদিনের ভিডিও সেদিন কিন্তু এতটা ফ্রি আমি ছিলাম না। তার কারণ আজকে আমার ওয়ার্কিংয়ের লাস্ট ডে। গুড মর্নিং। আর লাস্ট দিনের কাজ করার অভিজ্ঞতাটা সত্যি অনেক কষ্টদায়ক। আজকে লাস্ট। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে ভাবাবে যে কাল থেকে আর এখানে আসা হবে না, কাল থেকে এই মানুষগুলোর সাথে আর সময় কাটানো হবে না। প্রত্যেক দিন অফিসে এসে আমার ঠাকুরকে পুজো দেওয়া আর হবে না। হ্যাঁ, পুজো হয়তো আমি বাড়িতেও দিতে পারবো, কিন্তু আমার অফিসে এসে যে পুজো দেওয়ার ডিউটি, সেই ডিউটি আর আমি হয়তো পালন করতে পারবো না। আমি বিশ্বাস করি আমি এখানে থাকি বা না থাকি সব ঠাকুরই সমান, তাই আমি আমার বাড়ি থেকে পুজো দিলেও আমার এখানের ঠাকুর ঠিক পুজো পাবে। আর জানো তো, এখানে আমার কাছের কিছু মানুষ সেই জিনিসগুলো ক্যাপচার করে রাখছিল যাতে পরে আমাকে দেখাতে পারে। আর বলেছিল যে সুচি, আজকে তো তোর লাস্ট, তাই আজকে তুই যা যা করবি আমরা কিছু কিছু ভিডিও করে রাখবো। আর এখানের প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, দুঃখিত, আমাদের সাথে বসে চলে যাবে আজকে। ঠিক আছে। আমাদের নতুন হায়ার করতে হবে ঠাকুর মশাই। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার ছেড়ে আসার কিছু স্মৃতি আমি তুলে ধরেছিলাম ভিডিওটাতে। এখানে প্রচুর মানুষের প্রচুর মন্তব্য আমি দেখেছি। হ্যাঁ, তবে 98% মানুষের কমেন্ট অনেক ইমোশনাল, আর বাদবাকি 2% মানুষের কমেন্ট যে আমি নাকি নাটক করছি, ভিডিওর নতুন কন্টেন্টের জন্য আমি নাকি কান্না করছি। কিছু কিছু মানুষ তো এমনও বলেছে যে তোমার চারপাশের মানুষ কেন হাসছিল, তারা কি তুমি কাঁদতে কষ্ট পাচ্ছিল না? কেউ কেউ আবার এটাও বলেছে আমি নাকি আমার ভিডিও ভাইরাল করার জন্য এরকম কান্না করে নাটক করছি। দেখো, ফার্স্ট কথা তোমাদের আমি একটা কথা বলি, ভিডিও ভাইরাল কারোর হাতে থাকে না। পাবলিকের কোন ভিডিও কার পছন্দ হবে সেটা না তোমরা জানো না আমি জানি। আর সেকেন্ড কথা, আমার অফিসের কলিগরা হাসছিল তার কারণ যাতে আমি আর না কাঁদি। তার কারণ ওরা যদি আমার সামনে কাঁদে আমি আমার কান্না আর ধরে রাখতে পারবো না, আমি যা কাঁদছিলাম তার থেকেও আরও বেশি কাঁদতাম। তার জন্য ওরা নিজেকে অনেক কষ্ট করে ধরে রেখেছিল, আমার সামনে ওদের কষ্টটা না দেখানোর চেষ্টা করছিল। ওরা হাসছিল যাতে করে আমায় একটু হাসাতে পারে। তাই প্লিজ না জেনে ভুলভাল মন্তব্য কেউ করো না। আর আমি এটুকু ভালো করে জানি আমার অফিসের কলিগরা কেমন, আমাকে কতটা ভালোবাসে, আর ওরা সেই সময় কেনই বা হেসেছিল। তাই তোমাদের কমেন্ট দেখে আমি একদমই ওদেরকে বিচার করব না, তোমরা চিন্তা করো না। এবার আসি নাটকের কথায়। আমি কোনো ওখানে নাটক করিনি, আমার কষ্ট হয়েছিল, আমি কেঁদেছিলাম। তার কারণ আমি ওখানে অনেক প্রিয় মানুষদেরকে ছেড়ে আমি চলে আসছি, যাদের সাথে প্রত্যেক দিন আর সেই আড্ডা হবে না, প্রত্যেক দিন বসে কাজ করা হবে না, আর কাজে ভুল করলে স্যারের বকুনিটাও খাওয়া হবে না। আমি আমার অফিসের সবাইকে খুব ভালোবাসি আর ম্যানেজারদের রেসপেক্টও করি। ভুলভাল কমেন্ট করার থেকে আপনারা বরং আমার ভিডিও স্কিপ করে যাবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। এত কষ্ট করে নেট পুড়ে আমার ভিডিও দেখার দরকার নেই। আমি সত্যিই বুঝতে পারি না যে আমার ভিডিওয়ে আমি খারাপ কি করি। আমার একদম মনে হয় না যে আমি কোনো খারাপ ভিডিও পোস্ট করেছি। আমার ভালো লেগেছে এই ভিডিওগুলো, আমি তাই আমার ইমোশনটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তাতে যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন, যদি না ভালো লাগে তাহলে দেখবেন না। একজন কমেন্ট করেছে তোমাদের কলিগদের বন্ডিংটা অনেক ভালো, তোমাদের ম্যানেজারদের দেখে মনে হচ্ছে তারা মনের দিক থেকে খুব ভালো। একটা সত্যি কথা বলি, সত্যিই আমাদের কলিগদের বন্ডিং অনেক বেশি মজবুত, অনেক বেশি ভালো। আর যদি আমি আমার ম্যানেজারদের কথা বলি, ওনাদের মতো মানুষ সত্যিই হয় না। আমি খুব লাকি পারসন ছিলাম যে আমি ওনাদের আন্ডারে কাজ করার সুযোগ পেয়েছিলাম। কোনো অফিসেও যে এতটা ভালোবাসা পাওয়া যায় সেটা আমার অজানা ছিল, আমি এখানে না এলে কখনোই বুঝতে পারতাম না। যেহেতু আমি বাড়ির বাইরে থেকে কাজ করি তাই সবাই আমায় খুব ভালোবাসতো। তাই যারা যারা নোংরা কমেন্টের মেন্টালিটি নিয়ে ভিডিও দেখো তাদের বলছি প্লিজ আমার ভিডিও স্কিপ করে যেও, দেখার দরকার নেই।
আমি খুব সাধারণ পরিবারের একজন মেয়ে, আর আমি খুব সাধারণ থাকতেও পছন্দ করি, সাধারণ ভিডিও দিতেও পছন্দ করি। তো সুতরাং তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখে যেও। আর এই যে মানুষগুলোকে দেখছো না, দাদার মতো আঁকলে রাখতো আমাকে। আর একটা কোম্পানিকে কতটা ভালোবাসলে ছেড়ে আসতে এতটা কষ্ট হয় সেটা তোমরা বুঝবে না। যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর যারা বোঝার না তাদের কাছে আমার কান্না ন্যাকামো নাটক এগুলোই মনে হবে। তোমরা পারলে আমার পুরনো ভিডিওগুলো একটু দেখে এসো এবং কমেন্ট করে জানিও আমার কোন ভিডিওটাতে ন্যাকামি রয়েছে। ন্যাকামি করার মতো যদি ভিডিও করতাম তাহলে হয়তো অনেক দিন আগেই আমার ভিডিও ভাইরাল হয়ে যেত। ভাগ্যিস ওই ন্যাকামি জিনিসটা পারি না। যাই হোক, তোমাদেরকে আমি আর কিছু বোঝাবো না, আর বলবোও না। তোমাদের যেটা ভাবার তোমরা সেটা ভেবো, তোমাদের যেটা বিচার করার তোমরা সেটাই করো। আর আমি এটুকু বিশ্বাস করি, আমার অফিসের প্রত্যেকটা মানুষ জানে যে আমি কেমন, আর আমিও জানি তারা কেমন। তাই কারোর কথাতে কিছু এসে যাবে না। এত কান্নার মাঝখানেও সবাই শুধু আমাকে হাসাতেই চেষ্টা করছিল, কারণ যাতে আমি কান্না বাদ দিয়ে একটুখানি হাসি। তাই ওদের কষ্ট হলেও ওরা আমার সামনে দেখায়নি। আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাই করতে পেরেছি। আর তোমাদের একটা কথাই বলবো, নাটক আর ন্যাকামি করে আজ যাই হোক, নিজের চোখের জল হয়তো আনা যায় না, কি জানি, হয়তো কিছু কিছু মানুষ সেটাও এনে থাকে, বাট আমি পারি না। মানুষ কত অদ্ভুত, তাই না? 2 মিনিটের একটা ভিডিও দেখে কত ইজিলি মানুষকে জাজ করে নেয় যে এই মানুষটা কেমন, কি বৃত্তান্ত, সমস্ত কিছু। এটা কিন্তু একদমই ঠিক নয় যে কোনো মানুষকে না চিনে না জেনে জাজ করাটা। একটু আগে বলেছিলে না যে এরা সবাই হাসছিল? এরা যদি হাসতই তাহলে আমার কাছে এসে আমার চোখের জলটা মুছিয়ে দিত না, জড়িয়ে ধরে আমাকে বারবার বলতো না যে কান্নাটা বন্ধ কর। আমাকে বারবার বলছিল তোর ফটো ভালো আসবে না, তুই কাঁদছিস এমন করে, তার কারণ যাতে আমি একটু কান্নাটা থামাই। আর বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি কান্না কিছুতেই থামাতে পারছিলাম না, এটা ভেবে যে এই মানুষগুলোর সাথে আমার কাল থেকে আর দেখা হবে না। আর এখানে আসার পর আমার সাথে সব থেকে বেশি বন্ডিং এই মানুষটারই হয়েছিল, যে কিনা হাসি ঠাট্টা ইয়ার্কির পরেও, অফিস ছুটির পরেও আমায় নিয়ে কোথাও ঘুরতে বেরোতো, শুধুমাত্র আমার মনটাকে একটু ভালো করার জন্য। এখানের একজনকে তোমরা এর পরে দেখতে পারবে। আমার সারা ভিডিওতে ও আমার সামনেই আসেনি, হাওড়াতে আমাকে ট্রেনে তুলে দিয়ে বলছিল যে যা গিয়ে বস, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। শুধু একটা কথাই বলবো, খুব কম কর্পোরেট সেক্টরই নিজের ফ্যামিলির মতো হতে পারে।